আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মদের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। মুখে নিয়ে আল কোরআন খুলেছি এই জুবান, মুখে নিয়ে আল কোরআন খুলেছি এই জুবান। রব্বুল নাম তোমার প্রভু, গফুর নাম তোমার প্রভু, জুবানি বন্ধ করো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মদের কথা বলতে দাও, জুবানি বন্ধ করো না। জান্নাত জাহান্নাম হাজির করবে যখন, হোশে হারা হবা তখন, জাহান্নাম হাজির করবে যখন, হোশে হারা হবা তখন। রব্বুল নাম তোমার প্রভু, গফুর নাম তোমার প্রভু, বাম হাতে দিও না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মদের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। জান্নাতে হাজির করবে যখন, খুশিতে মনে ভরবে তখন, জান্নাত হাজির করবে যখন, খুশিতে মনে ভরবে তখন। রহমান নাম তোমার প্রভু, গফুর নাম তোমার প্রভু, নাই উম্মিদ করো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মদের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, তুই কুল হারাইল তারা, অন্ধকারে রইল যারা, তুই কুল হারাইল তারা। রহমান নাম তোমার প্রভু, রহমান নাম তোমার প্রভু, অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মদের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। बहुत खूब मेरे भाई अनीस रहमान साहब, नसीहत की जो भी बातें रखे वो भी बहुत बेहतरीन, गजल आपने सुनाया ये भी बेहतरीन। अब मैं हमारे दूसरे भाई, वो भी एक मदरसे के मालिक हैं माशाअल्लाह, जनाब मौलाना मुबारक हुसैन साहब, उनसे भी हम दरखास्त करेंगे आप भी आए, कम से कम 2 मिनट हमारे सामने हमारे हिम्मत अफजाई के लिए चंद बातें आप भी रखें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमहु। तलबुल इल्म फरीजतुन अला कुल्लि मुस्लिमीन वल मुस्लिमात। समस्त प्रशंसा और गुणगान সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করিয়াছেন, যে রব্বুল আলামিন জঙ্গলের পাশে পশু পাখিকে নিজের রহমতে খাবার প্রদান করে, যে রব্বুল আলামিন সপ্তমখানি আসমানকে বিনা খুঁটির দ্বারা খম্বার দ্বারা ঝুলিয়ে রেখেছেন, তিনার প্রশংসা করে শেষ করতে পারি না। তিনার পরে পরে আমাদের ধর্মের নেতা মামিনার দুলাল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো লাখো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে প্রত্যেকটা নর নারীকে এই দ্বীনি শিক্ষাটা অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষাটা অর্জন করা একবারে ফরজ।
আর যারা দ্বীনি শিক্ষা থেকে দূরে থাকবে, যারা দ্বীনি শিক্ষা না জানবে, তারা না নামাজ কেমন করে পড়বে, না রোজাই কেমন করে রাখবে, না দ্বীনের কথাই কেমন করে শিখবে। তার জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দ্বীনের শিক্ষাটা অর্জন করো, দ্বীনের কথাটা শিখো। আর অন্য জায়গায় বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমরা কোরআনকে শিখো আর অপরকে শিক্ষা দাও, ভালো করে শিক্ষা দাও। এই জন্য প্রত্যেকটা গ্রামে মাদ্রাসায় একটাই উদ্দেশ্য রয়েছে যে আমরা মাদ্রাসা করেছি, অপরকে নিজে শিখেছি আর অপরকে শিক্ষা দিব। তাই আমি অনেক খুশি, আমি ভালো খুশি রয়েছি এই গ্রামের বাচ্চা বাচ্চিদেরকে যে কি সুন্দর কিরাত, কি সুন্দর তাকরীর, কি সুন্দর গাজাল নাত হামদ অবশ্যই ভালোভাবে পড়েছে, সুন্দর লেগেছে। আল্লাহকে বলছি, আল্লাহ এই গ্রামের ছেলে মেয়েকে তুমি তাদের ব্রেনকে তুমি তেজ করে দাও, তাদেরকে তুমি ভালো করে তুমি তেজ করে দাও, তাতে তারা এই পড়ালেখা করে নিজের মা বাবা আত্মীয় স্বজন আর সবারই যাতে খিদমত করতে পারে, দ্বীনের কাম করতে পারে, সহি সালামত দ্বীনের খিদমত করতে পারে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মুসলমানদের উপরে এত প্রকারের জুলুম অত্যাচার কিসের কারণে? এই কারণে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম যে আজকে মুসলমান নিজের দ্বীনকে ভুলে গেছে, মুসলমান নিজকে চিনতে পারে না। যদি এই মাদ্রাসাগুলো না থাকে তাহলে আপনারা দেখতে পাবেন গরু ভুঁসের যে হালাতটা রয়েছে এই হালাতটা এই মানুষের মধ্যে থাকবে। এই আমেরিকার মাটিতে যে হালাতগুলো রয়েছে সেই রকম হালাত থাকবে। তার জন্য এই দ্বীনের শিক্ষা জরুরি আছে। প্রত্যেক ভাই বন্ধুকে বলছি, মাদ্রাসাকে দেখে হাও তুচ্ছ করিও না, মাদ্রাসাকে দূরে সরিয়ে দিও না। মাদ্রাসা আছে, আপনার দ্বীন বাকি আছে, মাদ্রাসা চলে যাবে, দ্বীন খতম হয়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই বলি যে আপনারা মাদ্রাসাকে বেশি বেশি করে মাদ্রাসাকে তাউন করবেন, মাদ্রাসার স্টাফকে ভালোভাবে রাখবেন, মাদ্রাসাকে যতদূর পারবেন নিজের জান মাল টাকা পয়সা দিয়ে যতদূর পারবেন মদত করবেন। তাহলে একটা কথা কিছুক্ষণ আগে আবুল কালাম সাহেব বলেছে, এই কথাটা হাম্মো তাইয়ার, এই কথাটা হাম্মো বলতে তাইয়ার কেন? যে একটাই মানুষ, আমিও মাদ্রাসা চালাই ভাই, হালাকে খরচাটা কারো কম লাই, কিন্তু আমার এটা অনুরোধ যে আপনাদের পুরা গ্রামটা আল্লাহর দয়াতে আছে, আপনারা যাই চাইবেন তাই করতে পারবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ঘর দুয়ার গালা করেন আর বাহারি স্টাফগুলোকে রাখেন। আর এই মাদ্রাসাটা অবশ্যই চমকিবে, বাহিরের ছেলেরা কোরআন পড়বে, আপনাদের গ্রামে বাই বরকতটা বেশি হবে আল্লাহর দয়াতে। এই তিন গায়ের মধ্যে সবচেয়ে এই জেমারির মাটিতে মালি হালাতটা ভালো। আর আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা মাদ্রাসাটাকে বেশি করে বাড়াবার চেষ্টা করবেন আর বেশি বেশি করে এই মাদ্রাসার পিছে খরচ করবেন, আলেম ওলামা রাখবেন, আল্লাহ দিবে দ্বীনের কাম জারি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। बहुत खूब। अभी आप लोगों के सामने भाई मुबारक हुसैन साहब बहुत ही बेहतरीन अंदाज में बेहतरीन बातें, मुफीद बातें बता रहे थे। और जो मैं कहना चाह रहा था वो सारी बातें कई उलमा ने रख दी। अब मैं हमारे मामा कारी अब्दुल बासित साहब, मैं अक्सर उनके प्रोग्राम में जाया करता था और हमारे प्रोग्राम में भी आया करते थे। अल्लाह के फजल से हम लोगों की दुआ से वो शहीद हो चुके हैं। अल्लाह रब्बुल आलमीन से दुआ है कि मामा अब्दुल बासित साहब को जन्नतुल फिरदौस अता फरमाए, सब बोली आमीन। मौलाना कारी अब्दुल बासित साहब हर किसी को रहनुमा के तौर पर, हमने उनसे पढ़ा नहीं था लेकिन मैं उसको मानता था कि ये मेरा उस्ताद है। क्यों? इस वजह से कि मुझे चलने और आगे बढ़ने का वो सलीका दिया करते थे। फोन पर भी जहां मुलाकात की वहां पर भी तो मुझे ऐसा लग रहा था कि ये भी मेरा एक उस्ताद है। क्या है? मेरा उस्ताद है। मैं अल्लाह रब्बुल आलमीन से फिर एक बार दुआ करता हूँ मेरे मामा कारी अब्दुल बासित साहब को जन्नतुल फिरदौस नसीब करे, सब बोलिए अल्लाहुम्मा आमीन। अब मैं उसी का एक लड़का हाफिज दिल इस्लाम को
जो मजहरी भी हैं। चंद मिनट के लिए मैं सौंप रहा हूं, आप भी आए और चंद मिनट हमारे सामने मदरसे की खातिर मुफीद बातें रखें। आइए हाफिज दिल इस्लाम साहब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़, खलक़ल इंसाना मिन अलक़। इक़रा व रब्बुकल अकरम, अल्लज़ी अल्लमा बिल क़लम, अल्लमल इंसाना मा लम यअलम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, तलबुल इल्मी फरीज़तुन अला कुल्ली मुस्लिम। मुहतरम व मुकर्रम আমার দিনী ও মিল্লি ভাই, চাচা, মামু, খালা, বোনেরা, মায়েরা, খালারা, সকলে বুঝতে পারছেন আমরা আলেম সমাজ প্রত্যেক জুমায় অনেক জায়গায় খুতবার মাধ্যমে হোক কিংবা জালসার মাধ্যমে হোক কিংবা সালানা ইনামি মুসাবাকার মাধ্যমে হোক, এই মাদ্রাসাগুলিতে, মসজিদগুলিতে, মক্তবগুলিতে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে কথাগুলি বলেছেন সেগুলি। যা হোক, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ জাতিকে শিক্ষা অর্জন করতে বলেছে। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। যে শিক্ষার মধ্যে কোরআন হাদিস থাকবে, যাতে মাসলা ও মাসাইল অনেক বিভিন্ন কাজ কাম আছে, যা করার নিয়ম পদ্ধতি আল্লাহ এবং আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। সেই পদ্ধতিগুলো জানার জন্য, দ্বীনি শিক্ষা শিখার জন্য এই মাদ্রাসাগুলিতে যেতে হয়। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি যে আপনি জানার চেষ্টা করবেন, যেখানে আপনি জানতে পারবেন সেই জায়গাটা হলো আসল কি? এই মাদ্রাসা। আর এই মাদ্রাসাতে আপনি শিখবেন, শিখার পরে আপনি ভালোভাবে ওই আমলটা করতে পারবেন। আর আমলটা করার জন্য আপনাকে কি করতে হবে? এই মাদ্রাসাগুলিকে টিকিয়ে রাখতে হবে, মাদ্রাসাগুলিকে আগে বাড়াইতে হবে, মাদ্রাসার উপরে ভালো রহমতের নজরে দেখতে হবে, মাদ্রাসাকে ভালো বাঁচতে হবে, ভালো করে দিলে রাখতে হবে। তার জন্য আপনাকে জান, মাল, ধন, দৌলত, সময় ইত্যাদি অনেক কিছু রয়েছে, তার উপরে কোরবান করতে হবে। আপনারা সকলে বুঝছেন, কোরবান করলে, টিকিয়ে রাখলে আপনি দ্বীনি শিক্ষা পাবেন, দ্বীনি শিক্ষা আপনার কাছে আসতে থাকবে। আর আপনি কি হবেন? আল্লাহর কাছে ভালোবাসা হবেন, আল্লাহর কাছে প্রিয় হবেন। যাই হোক, আমি অনেক কথা আছে, টাইম অল্প রয়েছে, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। সকাল মোটামুটি 10টা থেকে এখন রাত্রে আপনাদের 8টা পার হয়ে গেছে, 8:30 মোটামুটি। আল্লাহর রহমত রয়েছে আপনাদের উপরে, আপনারা টিকে রয়েছেন। এইভাবে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে যে ভাষণ, তাকরীর, নামাজের কথা, যাকাতের কথা, হজের কথা,
নেকির কথা, ভালো ভালো কথাগুলি যেখানে হবে ওখানে যেন আপনারা টিকে থাকতে পারেন এই কামনা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীনি শিক্ষা অর্জন করে তার উপর আমলের চেষ্টা করতে যেন পারি তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ, রোজা, যাকাত, হজ এগুলির আমলের চেষ্টা করার তৌফিক যেন দান করে, আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। बहुत खूब, हमारे हाफिज दिल इस्लाम साहब मजहरी आपके सामने बेहतरीन अंदाज में बड़ी मुफीद बातें बता रहे थे। दिल तो चाह रहा था मुझसे बोलते जाए, हम लोग सुनते जाए, लेकिन वक्त की किल्लत की वजह से और हम रात बिल्कुल ताखिर होने को जा रही है और सुबह 10 बजे से लेकर अब तक लगभग 8:45 होने जा रहा है। उस वक्त से आप लोग भी हैं, हम लोग भी हैं, इस वजह से उन्हें खत्म करना पड़ा। लास्ट में हम तमाम हुक्मा जो भी हमारे थे सब लोगों का शुक्रगुजार हूं कि उन लोगों ने हमें अपना कीमती वक्त दिया। अब हमारे भाई अबुल कलाम साहब रहीमी, अनीसुर रहमान साहब, वो मुबारक हुसैन साहब और हाफिज दिल इस्लाम साहब से गुजारिश है कि आप लोग आगे आए। हमारे मदरस की तरफ से एक छोटा सा गिफ्ट, छोटा सा तोहफा हम आपको देने जा रहे हैं, आप हमारे हाथों से लेकर जाए। आप आ गए, आ जाए और पहना दे, हम से दे दे सबको। फोटो नहीं लिए, एक फोटो लीजिए ना, यहाँ खड़े हो जाइए। आइए अनुसर भाई आ गए। हाँ एक साथ सबका ले लीजिए।